আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি চোখের পানি ছেড়ে কাঁদেন না। মানুষের দিলের মালিক হইলাম আমি আল্লাহ। এরা যতই আপনি নবীকে পাগল বলে আপনার থেকে মানুষকে দূরে সরায় দিতে চায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম গো। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, ইনজিল কিতাবের একজন আলেম ছিলেন, জবরদস্ত আলেম, ঈসা আলাইহিস সালামের একজন খাঁটি অনুসারী ছিলেন। তার নাম হলো ওয়ারাকা বিন নওফাল। এই ওয়ারাকা বিন নওফালের কাছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওয়ারাকা বিন নওফাল নবীজির কাছ থেকে সবকিছু শুনলেন। শুনে নবীজিকে বলে, মুহাম্মদ, আপনার কাছে ওই ফেরেশতা এসেছিল যেই ফেরেশতা এসেছিল মুসা আলাইহিস সালামের কাছে। আপনার কাছে ফেরেশতা আসছিল। আর সেই দিন বেশি দূরে নয়, যেই দিন আপনার এলাকার মানুষ আপনাকে বের করে দিবে। নবীজিকে বের করে দিছিল নি? আরো জোরে, বের করে দিছিল। নবীজি ওই সময়টা নবীজি বিশ্বাস করতে পারে নাই যে তার এই গোত্র বংশের লোকেরা তাকে বের করে দিবে। নবীজি অবাক হয়ে বলে, আওয়া মুখরিজিয়াহুম, এরা আমাকে বের করে দিবে? অথচ এরা আমাকে মুকুটবিহীন সম্রাট বানায় রাখছে। ওয়ারাকা বিন নওফাল বলে, জি, এরাই আপনাকে বের করে দিবে। শুধু বের করে দিবে না, সমাজে জায়গায় জায়গায় আপনার নামে গুজব ছড়ায়া দিবে। কি গুজব? মুসলিম শরীফের মধ্যে আসছে, নবীজিকে নবীজির আত্মীয়রা, বংশের লোকেরা সমাজের মানুষের কাছে পাগল বলে বেড়াত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা ঘটনা বলতাম নি, অসুবিধা হইতেছে আপনাদের? একজন লোক ছিল, তার নাম জিমা। এই জিমা ঝাড়ফুঁক করত। সে দেশে বিদেশে খুব বিখ্যাত ছিল। একবার সে মক্কায় আসছে। আসার পরে সামিআ মিন আহলি মক্কাতা ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন। সে যেখানেই যায় মক্কায়, সবাই খালি কয়, শুনছুনি মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। এই কথা বলার পরে জিমাত গেছে নবীজির চাচাদের কাছে, গিয়া বলে, তোমাদের বংশের একটা ছেলে পাগল হয়ে গেছে, এই সংবাদ তো আমি পাইলাম না। সে তো খুব ভালো ছিল, কিন্তু হঠাৎ করে কি জানি হইল, তার কথার কোনো মিল নাই, আগের লাইন পরের লাইনের কোনো মিল নাই, তার মাথা নষ্ট হয়ে গেছে। তুমি যদি তারে একটু ঝাড়ফুঁক করে দাও, আমাদের আশা আছে সে সুস্থ হয়ে যাবে। এবার জিমাত কয়, ঠিক আছে, আমি যদি লোকটারে পাই, এমন ঝাড়ফুঁক দিমু লোকটা সুস্থ হয়ে যাইব। ঠিকই দেখা গেছে নবীজির সঙ্গে জিমাদের দেখা হয়ে গেছে। দেখা করাইছেন কে? আরো জোরে। দেখা হওয়ার পরে নবীজির কাছে গিয়া বলে, শুনছি তোমার নাকি মাথায় একটু সমস্যা হয়েছে, তুমি চিন্তা করো না, তোমার সঙ্গে যেহেতু আমার দেখা হয়ে গেছে, আমার আশা আছে আল্লাহ আমার হাতে তোমারে সুস্থ করে দিবে। নবীজি এই কথা শোনার পরে এত ব্যথা পেলেন, কষ্ট পেলেন, কারণ নবীজি যখন শুনতেন তার বংশের লোকেরা, তার গোত্রের লোকেরা তাকে পাগল ডাকে, ইসলাম প্রচার করার অপরাধে, এই ব্যথা নবী সহ্য করতে পারতেন না। একবার নবীজি পাহাড়ের দিকে গিয়া চোখের পানি ছেড়ে কাঁদলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি চোখের পানি ছেড়ে কাঁদেন না। মানুষের দিলের মালিক হইলাম আমি আল্লাহ। এরা যতই আপনি নবীকে পাগল বলে আপনার থেকে মানুষকে দূরে সরায় দিতে চায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম গো, ইন্না কুলুবা বানি আদম কুল্লাহা বাইনা ইসবাআইনি মিন আসাবি'ir রহমান। মানুষের দিল আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝে থাকে। এরা যতই মানুষের দিলকে আপনি নবীর থেকে দূরে সরায়া দিতে চায় গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, মানুষের দিলকে আমি আল্লাহ আপনি নবীর দিকে ঘুরাইয়া দিব। ঠিকই দেখা গেছে জিমাত যখন নবীজির কাছে গেছে, নবীজি এই কথা শোনার পরে জিমাতকে বলে, জিমাত, আপনি আমার পাশে এসে বসেন, আপনার সাথে একটু কথা বলি। কি কথা? নবীজি ওয়াজ শুরু করার আগে খুতবা দিতেছে, ইন্নাল হামদালিল্লাহ
নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। নবীজি বলে, জিমাত সকল প্রশংসা একমাত্র কার? আরো জোরে। নবীজি বলে, সকল প্রশংসা একমাত্র আল্লাহ। আমি আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছে সাহায্য চাই। আর আপনি যে এসে বললেন আমি পাগল হয়ে গেছি, জিমাত শুনে রাখুন, আল্লাহ যাকে হেদায়াত দেয় দুনিয়ার কারো শক্তি নাই তাকে পথভ্রষ্ট করে দিবেন। আর আল্লাহ যাকে গুমরাহ করে দেয়, পথভ্রষ্ট করে দেয়, দুনিয়ার কারো শক্তি নাই তাকে হেদায়াত দান করবে। জোরে বলেন ঠিক কিনা? নবীজির চাচা আবু তালেব মরণের সময় নবীজি তার শিয়রে বসা, আবু তালেবের কাছে নবীজি আকুতি কাকুতি জানাচ্ছে, চাচা আপনি শুধু কালিমাটা পড়েন, আমি কারো কাছে বলবো না যে আপনি কালিমা পড়েছিলেন। আপনি কালিমা পড়ার কারণে কিয়ামতের কঠিন দিবসে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া আপনার ব্যাপারে সুপারিশ করতে পারবো। আপনি শুধু কালিমাটা পড়েন, আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন। ওগো নবীজি, আল্লাহ নবীজি বলেন, আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা। আমার আল্লাহ ওয়াদা দিয়েছে সর্বপ্রথম আমি আল্লাহর সামনে দাঁড়ায়া সুপারিশ করব এবং সর্বপ্রথম আল্লাহ আমার সুপারিশ গ্রহণ করবে। আপনি খালি কালিমাটা পড়েন, আমি আল্লাহর কাছে আপনার ব্যাপারে সুপারিশ করব। চাচা রাজি হয় না। নবীজি বলে, চাচা আপনি শুধু মুখটা নাড়ান আর আমি কালিমাটা পড়ি, আপনি মুখটা নাড়ান, এরপরও আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, এটা আমি সহ্য করতে পারবো না। আপনি শুধু মুখটা নাড়ান, আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি যখন কালিমা পড়ছিলাম আমার চাচা মুখ নাড়াইছে, আপনি আমার চাচারে মাফ করে দেন। চাচা কয়, ভাতিজা আমি যদি মরার আগে তোমার ধর্ম গ্রহণ করে মরি, সমাজের লোকেরা আমাকে চিরজীবন কাপুরুষ বলবে যে সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করেছে কিন্তু মরার সময় ভাতিজার ধর্ম গ্রহণ করেছে। চাচা তখন বলে, আন্নারু খায়রুম মিনাল আদ। ও মুহাম্মদ, সমাজের মানুষের কাছে লাঞ্ছিত হওয়ার চাইতে জাহান্নামের আগুনে জ্বলা ভালো। এই কথা বলে আবু তালেবের শেষ জীবন শেষ। নবীজি চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, যাকে চান, তাকে চাইলেই হেদায়াত দিতে পারবেন না। আল্লাহ যাকে চায় তাকেই আল্লাহ হেদায়াত দান করে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে নবীজি জিমাতকে খুতবা দিয়া বলে, জিমাত আল্লাহ যাকে হেদায়াত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেয় তাকে কেউ হেদায়াত দিতে পারবে না। এই কথা শোনার পরে নবীজি খালি ওয়াজ শুরু করবে, আম্মা বাদ বলছে, এমনি জিমাত কয়, মুহাম্মদ দাঁড়ান, আপনি এতক্ষণ যেই কথাগুলা বলছেন এই কথাগুলো আরেকবার বলেন। সুবহানাল্লাহ বলতেন না? শুধু খুতবা দিছে, ওয়াজ করে না এখনো। আপনি খুতবাটা আরেকবার দেন। নবীজি আরেকবার বলছে, বলে আরেকবার বলেন। এইভাবে একবার, দুইবার, তিনবার নবীজি শুধু খুতবাই দিছে। তিনবারের পরে এইবার জিমাত ডাক দিয়া বলে, হ্যাঁ মুহাম্মদ, আমি দেশে বিদেশে যখন ঘুরে বেড়াই গো, সামিআতু কাওলাল কাহানা, সামিআতু কাওলাস সাহারা, সামিআতু কাওলাশ শুআরা। হ্যাঁ মুহাম্মদ জানেন, আমি দেশে বিদেশে যখন ঘুরে বেড়াই, কখনো আমি গণকের কথা শুনেছি, কখনো আমি জাদুকরের কথা শুনেছি, কখনো আমি কবি সাহিত্যিকদের আলোচনা শুনি, কিন্তু এই মুহূর্তে আপনি আমাকে যেই কথাগুলো শোনালেন এমন গভীর অর্থবোধক কথা আমি জিন্দেগিতে শুনি নাই। হ্যাঁ মুহাম্মদ শুনে রাখো,
আমার আর কোনো সন্দেহ নাই, আমার বিশ্বাস হয়ে গেছে আপনি আল্লাহর পয়গম্বর। আর এক মুহূর্ত দেরি নয়, আমি আপনার সামনে হাতটা বাড়ালাম, আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহ যে বলছে, ইন্না কুলুবা বানি আদম কুল্লাহা বাইনা ইসবাআইনি মিন আসাবিআর রহমান, মানুষের দিলটা, মানুষের কলবটা আল্লাহর কুদরতি দুইটা আঙ্গুলের মাঝে থাকে। ওগো নবীজি, আপনি চোখের পানি ছেড়ে কাঁদেন না। এরা যতই আপনাকে পাগল বলে ডাকুক, এরা আপনাকে মানুষের থেকে দূরে সরায় দিতে চায়, কিন্তু আমি আল্লাহ মানুষের দিলকে আপনি নবীর দিকে ঘুরাইয়া দিব। আরেকবার হাজী সাহেবরা যখন কাবা ঘরের 360টা মূর্তিরে তওয়াফ করার জন্য মক্কায় আসছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা চিন্তা করলো, বাহিরের দেশ থেকে বিদেশের মেহমানরা যখন আসবে, এরা এসে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখবে, মুহাম্মদের আচার আখলাক দেখবে, মুহাম্মদের কথা শুনবে, এরা তো মুহাম্মদের দিকে ধাবিত হয়ে যাবে। না না, এই কাজ করা যাবে না, মুহাম্মদ থেকে মানুষকে দূরে সরায় দিতে হবে। কি করা যায়? যে বাহির থেকে যখন লোকেরা আসবে, আমরা মুহাম্মদের বিরুদ্ধে গুজব ছড়াইয়া দিব। কি গুজব? কয়েকটা বদনাম কয়ে দিব। আরে কি বদনাম বলবেন? ওনার তো কোনো বদনামই নাই। কয় আমরা সবাই মিলে একটা কথা বললে এটা মিথ্যা হইলেও সমাজে সত্য হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কোন মিথ্যা যদি সমাজের সবাই মিলে কয়, ওই মিথ্যাই সমাজে সত্য হয়ে যায়। এক মুন্সি একটা ছাগল নিয়ে বাজারে যাচ্ছে বিক্রি করার জন্য। 3 বাটপার নিয়ত করছে মুন্সি থেকে ছাগলটা রাখি দিতাম। এখন কেমনে রাখতাম? বেটারে তো কইলে বেটা দিত না। কয় আমরা সবাই কমু, এটা ছাগল না, এটা হলো একটা কুত্তা। তো যেই কথা সেই কাজ। তারা করলো কি, 3 জন 3 মোড়ে দাঁড়াইলো। প্রথম বাটপার বলে, মুন্সি সাহেব কোথায় যান? কই ছাগল নিয়ে রওনা হইছি, বাজারে যাব বিক্রি করার জন্য। কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমাজে আপনার একটা দাম আছে না নি? আপনি যে হাসতেছেন, আপনি কোন ছাগল, আমি দেখি এটা কুত্তা। কই ফাইজলামি করার জায়গা পাও না, আমি বাড়ির থেকে ছাগল নিয়ে আসছি, তুমি কই কুত্তা। কই ঠিক আছে, আমার কথা তো বিশ্বাস করলেন না, সামনে আরো লোক আছে, এদেরকে জিজ্ঞেস করেন, দেখেন এরা কি বলে। সামনে তো আরেক বাটপার খাড়া। সেই বাটপারের লোকে যখন দেখা, বাটপারে কয় মুন্সি সাহেব কই যান? কয় বাজারে যাই ছাগলটা বিক্রি করতে। কয় নাউযু বিল্লাহি মিন যালিক। আপনি যে এতক্ষণ ধরে আসতেছেন, রাস্তায় কেউ আপনারে কিছু বলে নাই? কয়খানে? আপনি তো কুত্তার গলায় দড়ি লাগায় হাঁটতেছেন, কোন ছাগল? এবার একটু সন্দেহ ঢুকছে ছাগলটার ভিতরে। দুইজনে কয় এটা কুত্তা। এবার একটু ছাগলটা হাতায় টাতায় দেখে, না এটা ছাগলই। এবার সামনের দিকে রওনা হয়েছে, সামনে গিয়া দেখে আরেক বাটপা। এই বাটপারে কয় মুন্সি সাহেব কই যান? এবার একটু ডরায় ডরায় কইতেছে বাজারে যাইতেছি ছাগলটা বিক্রি করতে। আস্তাগফিরুল্লাহ। আপনি যে এখন এতক্ষণ ধরে আসতেছেন, আপনারে মুড়ে মুড়ে কেউ কিছু বলে নাই? আপনি তো কুত্তা রওনা হয়েছেন, কোন ছাগল? এইবারে কয় 3 বেড়া কয় কুত্তা, আমি একলা কই ছাগল। যা ছাগল বলে বাড়িতে গেছে গা, 3 বাটপার ছাগল লেখাই লইছে। তো আমাদের সমাজে এই চিত্র আছে না নাই? আরো জোরে। বিশেষ করে এখন তো ফেসবুকের যুগ। ফেসবুকে যদি একজন একটা গুজব ছড়ায় দেয়, আর এইটা যদি 100 জনে শেয়ার দিয়ে দেয়, দেখবেন ওই মিথ্যাটাই সমাজে বাস্তব হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? তো এরা চিন্তা করলো যে আমরা মুহাম্মদের বিরুদ্ধে সবাই মিলে একটা কথা ছড়ায় দিব, এটাই সমাজে বাস্তব হয়ে যাবে। যখন হাজী সাহেবরা মক্কার সীমানা দিয়ে প্রবেশ করতেছে, এরা সবাই গিয়া বলে, মক্কায় আসছো ভালো কথা, কিন্তু ভুলেও মুহাম্মদ নামের পাগলের ধারে কাছে যায়ও না। জোরে কর না, নাউযু বিল্লাহি মিন যালিক। এরা যখন সবাই কাতারে কাতারে লাইন ধরে ধরে সবাই এই কথা বলে, এরা কয় প্রতি বছর হজ করতে আসি, কিন্তু কোনোদিন এই কথা শুনলাম না। এখন দেখি মক্কার বড় বড় লিডার নেতারা রাস্তায় নামি গেছে যে মুহাম্মদ নামের পাগলের ধারে কাছে যায় না। তাহলে বোঝা যায় মুহাম্মদ পাগলও ছোট পাগল না, পাগলও বড় পাগল। তো চলো পাগলটারে দেখে আস। গেছে পাগল দেখতে, গিয়া দেখে নবীজি কাবার সামনে বসে কোরআন তেলাওয়াত করে।
লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد এরা কয় পাগলে কি বলে, পাগলের আগের লাইন পরের লাইনের কোনো মিল থাকে না। আর এই লোক যা বলে এত সুন্দর তার তিলাওয়াত, আর তার প্রত্যেকটা কথা কেমন ছন্দ মিলানো, এই লোক পাগল হইতে পারে না। শুনেছি আরবে একজন রসুলের আবির্ভাব হয়েছে, নিশ্চয়ই ইনি সেই রসুল। আর এক মুহূর্ত দেরি নয়, চলো তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওগো নবীজি, আপনাকে, আপনার দিকে আমি মানুষের দিল ঘুরাইয়া দিব। যেই কথাটা বলতে বলতে এখানে চলে এসেছি, নবীজি এই কথা বিশ্বাস করতে পারে নাই। তার বংশীয় লোকেরা তাকে পাগল বলবে, তাকে এলাকা থেকে বের করে দিবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরবদের মধ্যে মুকুটবিহীন সম্রাট ছিলেন। কেন? কারণ তিনি আরবের দুস্থ অসহায় মানুষের খেয়াল রেখেছেন। যেই লোকটা অসহায়, যার যাওয়ার কোনো জায়গা নাই, তার শেষ আশ্রয়ের নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমাদের সামনে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রেখে গেছেন। নবীর জীবন আদর্শ যদি আমরা ফলো করতে পারি, আমাদের সমাজের অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে। যদি বলেন ঠিক কিনা? এই জন্যে যেই কথাটা আমি বলতেছিলাম শেষ করে দিচ্ছি এই কথাটা বলে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা খালেকের হক দেওয়ার পাশাপাশি মাখলুকের হক আদায় করবে। আর মাখলুকের হক হলো মাখলুককে আল্লাহ এবং তার রসুলের দ্বীনের পথে পরিচালিত করা। আমি একা একা চললে হবে না, আমার সবাইকে নিয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।